ভারতের মন্দিরগুলোর মধ্যে এমন কিছু মন্দির আছে যেগুলো শুধু ধর্মীয় স্থান নয়, রহস্যের ভাণ্ডারও। সেই রকমই একটি মন্দির হলো উড়িষ্যার পুরীতে অবস্থিত জগন্নাথ মন্দির। শত শত বছর ধরে এই মন্দিরকে ঘিরে এমন অনেক ঘটনা প্রচলিত আছে যেগুলো শুনলে আজও মানুষ অবাক হয়ে যায়। আজ আমরা জানব এই মন্দিরের এমন কিছু রহস্যের কথা যেগুলো আজ পর্যন্ত পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। 1. বাতাসের বিপরীত দিকে ওড়া পতাকা। সাধারণত বাতাস যেদিকে বয় পতাকাও সেই দিকেই ওড়ে, কিন্তু জগন্নাথ মন্দিরের চূড়ায় থাকা ধ্বজা বা পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে, যার বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। 2 হলো মন্দিরে ছায়াহীন রহস্য। বিস্ময়কর হলেও সত্য যে দিনের যে কোনো সময়ই মন্দিরের প্রধান শিখর বা গম্বুজের কোনো ছায়া মাটিতে পড়ে না। স্থাপত্য শৈলীর এমন এক আশ্চর্য কৌশল ব্যবহার করা হয়েছে যে রোদ যেদিকেই থাকুক মন্দিরের ছায়া অদৃশ্যই থাকে। 3. নীলচক্রের বিশেষত্ব। মন্দিরের চূড়ায় অবস্থিত বিশাল নীল চক্রটি অষ্টধাতু দিয়ে তৈরি। আপনি শহরের যে কোনো প্রান্ত থেকে এই চক্রটির দিকে তাকালে আপনার মনে হবে এটি আপনার দিকেই মুখ করে আছে। 4. সমুদ্রের শব্দের অন্তর্ধান। মন্দিরের মূল প্রবেশদ্বারে সিংহদ্বারের ভেতরে এক পা রাখলেই বাইরের সমুদ্রের গর্জন আর শোনা যায় না, কিন্তু গেটের ঠিক এক পা বাইরে এলেই আবার সমুদ্রের শব্দ স্পষ্টভাবে শোনা যায়। লোককথা অনুযায়ী জগন্নাথ দেবের বোন সুভদ্রা দেবীর শান্তির জন্যই এই শব্দ স্তব্ধ করে দেয়া হয়েছিল। 5. মন্দিরের ওপর দিয়ে পাখি বা বিমান চলাচল। পুরীর মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি বা উড়োজাহাজ উড়ে যেতে দেখা যায় না। ভারতের অধিকাংশ মন্দিরের ওপর পাখি বসলেও জগন্নাথ মন্দিরের চূড়ায় কোনো পাখি বসে না, যা এক বড় রহস্য। 6. প্রসাদ তৈরির অলৌকিক পদ্ধতি। মন্দিরের রান্নাঘরে 7টি হাঁড়ি পরপর একটির ওপর একটি সাজিয়ে রাখা হয় প্রসাদ রান্নার জন্য। অবাক করার বিষয় হলো আগুনের শিখা নিচে থাকলেও সবচেয়ে ওপরের হাঁড়ির খাবার আগে সেদ্ধ হয় আর নিচের হাঁড়ির খাবার সবার শেষে, এবং হাঁড়িগুলি সবই মাটির হয়। ব্রহ্ম পদার্থ বা নবকলেবর। প্রতি 12 বা 19 বছর অন্তর যখন প্রতিমা পরিবর্তন করা হয় তখন তাকে নবকলেবর বলা হয়। তখন পুরানো মূর্তি থেকে একটি রহস্যময় বস্তু নতুন মূর্তিতে স্থানান্তর করা হয়, যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ। এটি করার সময় পুরোপুরি শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং পুরোহিতের চোখ ও হাত কাপড় দিয়ে বাঁধা থাকে। বলা হয় এটি শ্রীকৃষ্ণের অমর হৃৎপিণ্ড। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, শেয়ার ও কমেন্ট করো, এবং কমেন্টে অবশ্যই জানাও যে তোমাদের আর কী কী বিষয়ে ভিডিও পেতে তোমরা ইচ্ছুক। এবং তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আবারও ফিরবো এরকম আরও একটি ভিডিও নিয়ে।